হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে গেছিলাম কুষ্টিয়ার নতুন রেস্টুরেন্টে। আর নতুন রেস্টুরেন্টের নাম হচ্ছে নোঙর। তো নোঙর রেস্টুরেন্টে গিয়ে আমাদের সাথে কি কি ঘটলো আর আমরা কি কি দেখলাম সবকিছুই আপনাদের ডিটেলস আজকে জানাবো এই ভিডিওতে। সো আই ওয়েন্ট টু ইনসাইড দ্য রেস্টুরেন্ট অ্যান্ড টুক ইন দ্য ভিউ অফ দ্য রেস্টুরেন্ট। ন্যাচারালি ওরা রেস্টুরেন্ট একটু ছোট্ট হইলেও জায়গাটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আর আমার কাছে সবচাইতে এই জায়গাটা ভালো লাগছে। এই জায়গাটা দাঁড়ালে খোলা আকাশ এবং নদীর পাড়টা দেখতে বিকালবেলা আপনার কাছে অসাধারণ লাগবে। আর তার সাথে যদি থাকে এক কাপ চা, তাহলে তো আপনার অপরন্ত বিকাল কিভাবে কেটে যাবে আপনি তা জানতেই পারবেন না। যাই হোক, এই রেস্টুরেন্টে একটাই প্রবলেম আমি দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা অর্ডার দিয়ে অনেকক্ষণ যাবত বসেছিলাম। তো এদিকে আমি রেস্টুরেন্টের ভিতরে ভিউ নিচ্ছিলাম, আর এদিকে আমার সাথে আমার পাগলিটা খিদের জ্বালায় ছটফট করছিল। যাই হোক, ওদেরকে কাইন্ডলি বললাম আমার খাবারটা একটু জলদি দিতে হবে, না হলে আমি চলে যাব। তো ওরা আমাকে বললো, ভাই আমরা খাবারটা নতুন করে করছি তো তার জন্য একটু দেরি হবে। যাই হোক, তো এখন আর কি করা, যাই হোক আমাদের ওয়েট করতে হবে। তো চলে আসলাম সেই জায়গাটা যেখানে আমার সবথেকে ভালো লাগছে। এন্ড সিটিং হিয়ার আই স্ট্যান্ডেড সেটিং এন্ড এনজয় দ্য ইংলিশ আফটারনুন। সময়টা উপভোগ করতে করতে দোলনায় বসে দোলন খেতে খেতে আমার সময়টা কিভাবে চলে গেছে আমি নিজেও জানি না। যাই হোক, এই দোলনায় বসে আমি অনেক সময় কাটিয়েছি, তাও আনুমানিক 30 মিনিট। তারপরে আমাদের খাবারটা চলে আসে। খাবারটা বলতে দুপুরবেলা এখানে বার্গার আর স্যান্ডউইচ এই দুইটা আইটেমই পাওয়া যায়। যাই হোক, আমরা স্যান্ডউইচ অর্ডার দিছিলাম, আর স্যান্ডউইচটা আমার কাছে মোটামুটি ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছে, কিন্তু খাবারের মানটা যদি আর একটু এরা বেড়াই তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। কারণ স্যান্ডউইচ হিসাবে এটার দাম একটু বেশি, আর এটা যদি এরা খাবারের মানটা একটু বাড়ায় তাহলে এদের ব্যবসার ক্ষেত্রে এটা ভালো হবে। যাই হোক ভিউয়ার্স, এটা আমার একান্ত মত, আপনারা খেয়ে দেখতে পারেন আর আপনাদের কাছে কেমন লাগে আর প্রাইসটা কেমন কি ঠিকঠাকই আছে নাকি আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। টাটা।